মানে সত্যি সত্যি জিভে জল চলে এসেছে। একটু খেয়ে বলি আপনাদেরকে, দেখে চিকেনের ইয়েটা নেই। কি যে মজা, শুধু ঝোলটাই নিয়েছি। এই যে চিকেনের একটা পিস নিলাম, সত্যি মনে হচ্ছে যে স্বর্গ থেকে নিয়ে আসা কোনো খাবার। দারুণ, অসাধারণ। মানে আমি এই মুগ্ধতা বলে প্রকাশ করার মতো না যে কি টেস্ট এই চিকেনটা। এর পাশাপাশি পাঁপড়টা, পাঁপড়ের নিচে আলু ভাজিও আছে, চাটনি আছে, সত্যি অসাধারণ। শাক নিলাম, একটু ডাল নিই। নেপালি খাবার কিন্তু একেবারে বাঙালিয়ানা যে ধাঁচ, সেই ধাঁচে। এ কারণে খাবারটা যে আত্মাকে পরিতৃপ্ত করছে, এটা সত্যিই বলে বোঝানোর মতো নয়। আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দুর্দান্ত স্বাদ, মন ভোলানো। কতদিন পরে যে আত্মা একটু তৃপ্তি পেল বলে বোঝানোর মতো না। এই কয়েকদিন শুধু বাঁচার জন্যই খেয়েছি। আজকে মনে হচ্ছে না, বাঙালি তো শুধু বাঁচার জন্য খায় না, বাঙালির আবার মুখে স্বাদ অনেক। বন্ধুরা, আজকের এই মজার খাবারের দাম হচ্ছে 35 ইউয়ান। এত মজা করে খাচ্ছি, এত ভালো লাগছে, এটি বলে বোঝানোর মতো না। এবং থালিতে যা দিয়েছে এটাই শেষ না, পরবর্তীতে কারো চিকেন লাগলে, কারো ডাল লাগলে, কারো শাক লাগলে সব কিছু দেওয়া হচ্ছে। এটা দারুণ লাগলো। আমি কিন্তু ভাত নিয়েছি, ডাল নিয়েছি, চিকেনের ঝোল নিয়েছি, শাক নিয়েছি, মানে অবারিত খাবার। একটা খাবার দাম 35 ইউয়ান। কিন্তু এইরকম খাবার, মানে আমরা এতদিন যে চায়নায় ঘুরছি, তিব্বতে ঘুরছি, 35 ইউয়ান দিয়েও খেতে পারবো না। মানে সেই টেস্ট, এত ভালো লাগছে। আর এখন দেখুন আচার তো আছেই, সেই সাথে পেঁয়াজ এবং মরিচ। আমি একটা মরিচ নিলাম, একবারে দেশীয় স্বাদ, অসাধারণ। এই যে দেখুন, দইয়ের সাথে ইস্কেন্দার কাবাব। দারুণ। এত মজার যে কাবাব আছে, তুরস্কের সব কাবাবই মজার, কিন্তু এক এক নামের এক এক স্বাদের আবার ভেরিয়েশন আছে। এর মধ্যে ইস্কান্দার কাবাবের নাম শুনেছিলাম মামুন ভাইয়ের কাছে, সেবার খাওয়া হয়নি, বাংলাদেশে গিয়ে খেয়েছি। কিন্তু এখানে এসে যেটা খাচ্ছি এটা অভাবনীয়। বুঝতে হবে যে দোকানে এসে তুরস্কের প্রেসিডেন্ট খেয়ে গেছেন, যে দোকানে সারা বিশ্বের বহু সেলিব্রিটি খেয়ে গেছেন, তাহলে সে দোকানের ইস্কান্দার কাবাবের মান কেমন হবে চিন্তা করুন।